বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। গত ক্লাসে নেই আমরা আবারও একটি উৎপাদন ব্যয় বিবরণী নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমরা করব দরপত্র ব্যয় বিবরণী। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নূর আফসানা ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। তো শুরুতে যে কথা বলছিলাম যে আজকে আমরা করব দরপত্র ব্যয় বিবরণী। দরপত্র ব্যয় বিবরণী করার আগে আমরা দরপত্র ব্যয় বিবরণীর কিছু বেসিক ইনফরমেশন জেনে নিব, যেমন দরপত্র ব্যয় বিবরণী কি এবং দরপত্র ব্যয় বিবরণী কেন করা হয় বা দরপত্রটা কি। তাহলে শুরুতে আসি যে দরপত্র কি। সাধারণত দরপত্র হলো উন্মুক্ত পদ্ধতির মাধ্যমে কোনো কিছু ক্রয় করা। এই উন্মুক্ত পদ্ধতিটা হতে পারে চিঠি আহ্বান করে বা সরাসরি বিজ্ঞাপনের মাধ্যমে, পত্রিকায় কোনো বিজ্ঞাপনের মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়ে থাকে। যে বিষয়টা তোমরা খুব সহজে বুঝতে পারবে, কারণ আমরা বিভিন্ন পত্রিকার দিকে তাকালেই বিভিন্ন ধরনের দরপত্র আমাদের চোখে পড়ে। এখন দেখি যে দরপত্রের আর কি কি প্রকারভেদ রয়েছে। সাধারণত সীমিত দরপত্র রয়েছে, উন্মুক্ত দরপত্র এবং আন্তর্জাতিক দরপত্র। সীমিত দরপত্র যেখানে ক্রেতার সংখ্যাই সীমিত করা থাকে। উন্মুক্ত দরপত্র যেটা শুরুতেই বললাম যে বিজ্ঞাপনের মাধ্যমে বা কোনো জনমাধ্যমে সেটা প্রচার করা হয়। তারপরে আসছে আন্তর্জাতিক দরপত্র। আন্তর্জাতিক দরপত্র হচ্ছে যেখানে ইন্টারন্যাশনাল বায়ার্সদের ইনক্লুড করে দরপত্র আহ্বান করা হয়। এই হচ্ছে দরপত্র রিলেটেড বেসিক কিছু ইনফরমেশন। এখন দেখি আমার প্রশ্নে কি কি তথ্য দেওয়া আছে যার আলোকে আমরা আজকে এই সমস্যাটি সমাধান করব। আমরা যদি একটু প্রশ্নটির দিকে লক্ষ্য করি, যেখানে দেওয়া আছে সাইহাম ফ্যাক্টরি লিমিটেড এর নিম্নোক্ত তথ্য থেকে উৎপাদন ব্যয় সংক্রান্ত উপাদান সমূহ পাওয়া যায়। কিছু উপাদান দেওয়া আছে, তার উপর বেস করে আমাকে কিছু রিকোয়ারমেন্ট এখানে করতে হবে। কি কি দেওয়া আছে, যে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ দেওয়া আছে 35,000 টাকা, প্রত্যক্ষ মজুরির পরিমাণ দেওয়া আছে 30,000 টাকা, কারখানার উপরিব্যয় দেওয়া আছে 10,000 টাকা, প্রশাসনিক উপরিব্যয় দেওয়া আছে 5,000 টাকা। আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে যে উপরোক্ত তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে উৎপাদিত পণ্য যার কাঁচামাল বাবদ ব্যয় 15,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 14,000 টাকা। আমরা যদি এই জায়গাটার দিকে একটু খেয়াল করি, এখানে কি বলা হয়েছে যে উপরোক্ত তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে উৎপাদিত পণ্য, যে পণ্যটি এখনো উৎপাদিত হয়নি সেটা ভবিষ্যতে উৎপাদিত হবে। এবং এখানে দুটি ব্যয়ের উদাহরণ দেওয়া আছে। কি কি ব্যয়? কাঁচামাল বাবদ ব্যয় দেওয়া আছে এবং প্রত্যক্ষ মজুরির জন্য দেওয়া আছে 14,000 টাকা। অর্থাৎ এটা হচ্ছে আমাকে এই দুইটা ব্যয়ের উপর বেস করে বাকি ব্যয়টা অনুমিত করে, প্রাক্কলিত করে, এস্টিমেটেড করে আমাকে বের করে নিতে হবে। সেটাই হচ্ছে আমার প্রাক্কলিত দরপত্র ব্যয়। দরপত্র দুই ধরনের, সাধারণ এবং আরেকটি হচ্ছে প্রাক্কলিত। আমাদের অঙ্কে বেশিরভাগ ক্ষেত্রে প্রাক্কলিত দরপত্র ব্যয়টাই এসে থাকে। তো আমরা আজকে সেই ধরনের সমস্যাটা নেব, যেখানে আমার দুইটা ব্যয়ের উদাহরণ দেওয়া আছে, বাকি ব্যয়টা আমাকে রিজিউম করে বের করে নিতে হবে পার্সেন্টেজ আকারে। আচ্ছা, এখন দেখি আমার অঙ্কের রিকোয়ারমেন্ট গুলা কি কি দেওয়া আছে। যে প্রত্যক্ষ মজুরির সাথে কারখানার উপরিব্যয়ের শতকরা হার নির্ণয় করো। খ বলা আছে বিক্রয়ের উপর 25% মুনাফা ধরে পণ্যটির বিক্রয় মূল্য নির্ধারণ করো। এবং ঘতে বলা হয়েছে দরপত্র বিবরণী তৈরি করে দরপত্র মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা আমাদের প্রথম বিষয়টা দেখি যে ক নম্বরে কি বলা হয়েছিল। প্রত্যক্ষ মজুরির সাথে কারখানার উপরিব্যয়ের শতকরা হার নির্ণয়। কিসের উপর? প্রত্যক্ষ মজুরির সাথে। এখন যদি আমরা প্রশ্নটা দিকে খেয়াল করি, আমরা প্রত্যক্ষ মজুরির পরিমাণ কত দেওয়া আছে? 30,000 টাকা। কিসের শতকরা হার নির্ণয়? কারখানার উপরিব্যয়ের কি নির্ণয়? শতকরা হার নির্ণয়। তাহলে কত আসছে? তাহলে 100-কে 3 দিয়ে ভাগ দিলে আসে 33.33। এখানে আমরা দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে, সংখ্যাগুলো আমরা 2 ডিজিট নিয়ে করতে পারি, আবার 3 ডিজিট নিয়ে করতে পারি। এখানে যদি আমরা 3 ডিজিট নিয়ে করতে চাই বা করতে পারি, তাহলে অঙ্কটা আমার একটু মোর একুরেট আসে। 2 ডিজিট নিয়ে করলেও অঙ্কটাতে কোনো ভুল হবে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার 1 নম্বর রিকোয়ারমেন্ট। 1 নম্বর রিকোয়ারমেন্টটা যদি আমরা একটু রিপিট করি, তাহলে কি দাঁড়াচ্ছে? আমার কি বলা ছিল এখানে, যে প্রত্যক্ষ মজুরির সাথে কারখানার উপরিব্যয়ের শতকরা হার নির্ণয় করা। কিসের সাথে? প্রত্যক্ষ
মজুরির সাথে কার কারখানার উপরি ব্যয়। তাহলে প্রত্যেক মজুরির সাথে প্রত্যেক মজুরির উপর সাথে না বলে যদি আমরা একটু উপর বলি তাহলে আমার বুঝতে আরো সুবিধা হবে যে প্রত্যক্ষ মজুরির উপর কিসের শতকরা হার কারখানার উপরি ব্যয়। তাহলে কত বেরোলো 33.33%। ওকে, এখন আমরা যাবো আমাদের খ নম্বর বিকরণটি। খ নম্বরে কি বলা হয়েছে যে বিক্রয়ের উপর 25% মুনাফা ধরে পণ্যটির বিক্রয় মূল্য নির্ধারণ করতে বলা হয়েছে। বিক্রয় মূল্য নির্ধারণ করার আগে আমাদেরকে শুরুতে আগে উৎপাদন ব্যয় বিবরণীটা তৈরি করে আগে কি করতে হবে, মোট ব্যয় নির্ণয় করতে হবে। তাহলে প্রথম টার্গেট হচ্ছে আমাকে আগে মোট ব্যয়ের পরিমাণটা বের করতে হবে। তাহলে খ নম্বর কি আসছে, সাইহান উৎপাদন ব্যয় বিবরণী। ওকে, বিবরণ টাকা ঠিক আছে। তাহলে প্রথমে কি দেওয়া আছে, ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল পরিমাণ দেওয়া আছে আমার 35,000 টাকা। তার সাথে আমরা কি করব, আমাদের নেক্সট টার্গেট হচ্ছে মুখ্য ব্যয় বের করা। তাহলে যোগ প্রত্যক্ষ মজুরি কত দেওয়া আছে এখানে, 30,000 টাকা। তাহলে আসছে কত, 65,000 টাকা। আমরা জানি যে প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি হচ্ছে কি মুখ্য ব্যয়। এই হচ্ছে মুখ্য ব্যয় কত বের হলো, 65,000 টাকা। এখন আমি কি বের করবো, আমার নেক্সট টার্গেট হচ্ছে উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয় পরিমাণটা বের করা। তার জন্য কি যোগ করতে হবে, যোগ হচ্ছে কারখানার উপরি ব্যয়, কারখানার উপরি ব্যয়। কারখানার উপর ব্যয়ের পরিমাণ কত দেওয়া আছে, 10,000 টাকা। এই 75,000 টাকা হচ্ছে আমার কারখানার ব্যয়, আপনি কি উৎপাদন ব্যয়। ঠিক আছে, তাহলে এর সাথে আর কি করবো, এখানে আরেকটা তথ্য দেওয়া আছে যে প্রশাসনিক উপরি ব্যয়। তাহলে যোগ প্রশাসনিক উপরি ব্যয়। প্রশাসনিক উপরি ব্যয় কত দেওয়া আছে, 5,000 টাকা। তাহলে আসলো কত, 80,000 টাকা। এই 80,000 টাকা হচ্ছে আমার মোট ব্যয়। ওকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত মোট ব্যয়টা পেয়ে গেলাম। তাহলে এখন বলা হয়েছে যে বিক্রয়ের উপর 25% মুনাফা ধরে পণ্যটির বিক্রয় মূল্য নির্ধারণ করতে। 25% মুনাফা কিসের উপর বলা হয়েছে, বিক্রয়ের উপর। তাহলে বিক্রয় এর উপর কত পার্সেন্ট, 25% মুনাফা।
আছে? এই বিষয়টা তোমরা একটু ওয়ার্কিংসে করে নেবে। তোমাদের বোঝার জন্য আমি একটু নিচে করে দিচ্ছি। তাহলে তারপরে সেটা একটু মুছে দিব। ওয়ার্কিংস 1। ওকে, তাহলে বিক্রয়ের উপর 25% মুনাফা ধরলে যে ধরি পণ্যটির বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে সুতরাং মোট ব্যয় বা হচ্ছে ক্রয় মূল্য কত আসছে? 100 বিয়োগ হচ্ছে 25 সমান সমান 75 টাকা। ঠিক আছে, তাহলে সুতরাং মুনাফা কত বের হচ্ছে? মুনাফা সমান মুনাফা, তারপর হচ্ছে মোট ব্যয়, আর হচ্ছে আমার কি শতকরা হার কি দিয়ে 100 দিয়ে কনভার্টেড। তাহলে কত বেরোচ্ছে? 33.33%। ঠিক আছে, তাহলে বিক্রির উপর কত পার্সেন্ট দেওয়া আছে? 25% মুনাফার পরিমাণ দেওয়া আছে, যেটা কিসের উপর দেওয়া আছে? আমার বিক্রয়ের উপর। আমাকে সেটাকে কি করতে হবে? মোট ব্যয়ের উপরে নির্ণয় করতে হবে। তাহলে মোট ব্যয়ের উপরে নির্ণয় করলে আমরা জানি যে বিক্রয় থেকে মুনাফা অংশটাকে বাদ দিলে আমার ব্যয়ের অংশটুকু আমরা পেয়ে যাই। তাহলে মুনাফার পরিমাণ কত বের হচ্ছে? 33.33%। এখানে আমার যে ধরনের পার্সেন্টেজ দেওয়া থাকুক না কেন, আমরা আশা করি সেটা মোট ব্যয়ের উপর নির্ণয় করে মুনাফার পরিমাণটা বের করতে পারবো। তাহলে আমরা কত পেয়ে গেলাম? 33.33%। ওকে, আমি এই অংশটুকু একটু মুছে দিলাম। এই অংশটুকু তোমরা পরে একটু ওয়ার্কিংসে করে নেবে। ওকে, তাহলে মোট ব্যয় আমার কত ছিল? 80,000 টাকা। 80,000 টাকার সাথে কি করবো আমরা? যোগ এখন মুনাফা। মুনাফা কত আসছে? 80,000 এর 33%। এই অংশটুকু তোমরা লিখলে পারো, না লিখলে কোনো অসুবিধা নেই, জাস্ট তোমাদের বোঝার জন্য আমরা এই বিষয়টা এখানে উল্লেখ করে দিলাম। তাহলে কত আসতেছে? 26,666 টাকা। ঠিক আছে, ফ্র্যাকশন অ্যাভয়েড করলাম। তাহলে যোগ করলে কত আসছে? 1,06,666 টাকা। ওকে, এই হচ্ছে আমার বিক্রয় মূল্য। আশা করি বিষয়টা বোঝা গেছে। যে আমরা একটু রিপিট করি। আমার প্রথম টার্গেট হচ্ছে মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করা। মুখ্য ব্যয় কিভাবে আসছে? ব্যবহৃত কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি। মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় যোগ করলে পেয়ে যাচ্ছি কারখানার ব্যয় বা উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক ব্যয় যোগ করলে পেয়ে যাচ্ছি মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে আমরা কি করব? বিক্রয়ের উপর যে মুনাফার হারটা দেওয়া ছিল, সেই হারটা আমরা মোট ব্যয়ের উপরে ক্যালকুলেট করবো যে মোট ব্যয়ের উপর সেটা কত পার্সেন্ট আসে। তাহলে আমরা পেয়ে যাবো বিক্রয় মোট ব্যয়ের উপর মুনাফার হারটা। তাহলে সেটাকে দিয়ে মুনাফা পেয়ে গেলাম 26,666 টাকা। তাহলে টোটাল আমার বিক্রয় মূল্য আসছে 1,06,666 টাকা। ঠিক আছে, এই বিষয়টা আমরা উৎপাদন ব্যয় বিবরণীর সবটা মনে রাখলে খুব সহজেই করতে পারবো। এখন আমরা যাবো আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্টে। যে 1 নম্বর রিকোয়ারমেন্টে কি বলা হয়েছে? কি বলা হয়েছে? দরপত্র ব্যয় বিবরণী তৈরি করে একটি দরপত্রের মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে সাইহাম ফ্যাক্টরি লিমিটেড এর পত্র ব্যয় বিবরণী। ঠিক আছে, বিবরণ
দরপত্রের জন্য কিছু ইনফরমেশন দেওয়া ছিল যে কাঁচামাল আর প্রত্যক্ষ মজুরির পরিমাণটা দেওয়া ছিল। তাহলে কাঁচামাল, কাঁচামালের পরিমাণ কত দেওয়া আছে এখানে? 15,000 টাকা। আর প্রত্যক্ষ মজুরির পরিমাণ দেওয়া আছে যোগ প্রত্যক্ষ মজুরির পরিমাণ দেওয়া আছে এখানে 14,000 টাকা। তাহলে আসছে কত? 29,000 টাকা হচ্ছে আমার মুখ্য ব্যয়। ঠিক আছে, এটা আমরা সাইন করে দিতে পারি, আবার এখানে কথায় লিখেও দিতে পারি, যে যখনই যেটা দেয় একটা বিষয় ফলো করবো। ঠিক আছে, তাহলে মুখ্য ব্যয়ের পরিমাণ কত বের হচ্ছে? 29,000 টাকা। এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয় করা। যেহেতু আমার এখানে তৈরি পণ্যের কোনো মজুত পরিমাণ দেওয়া নেই, তাহলে আমরা সরাসরি কারখানার উপরিব্যয় যোগ করে উৎপাদন ব্যয় এখানে পেয়ে যাব। তাহলে যোগ কারখানার উপরি ব্যয়। তাহলে কারখানার উপরি ব্যয় আমরা যদি একটু ক নাম্বার রিকোয়ারমেন্টে দেখি, কি বিষয়টা বের করে নিয়েছিলাম? প্রত্যক্ষ মজুরির সাথে কারখানার উপরি ব্যয়ের শতকরা হার। তাহলে কিসের উপর পেয়ে নিয়েছিলাম? প্রত্যক্ষ মজুরির সাথে। তাহলে প্রত্যক্ষ মজুরি, আমি কথাটা এখানে না লিখে প্রত্যক্ষ মজুরির পরিমাণটা আমার এখানে কত দেওয়া ছিল? 14,000 টাকা। 14,000 ইন্টু কত? 33.33%। ওকে, তাহলে কত বের হচ্ছে? 4,667 টাকা। এখানে আরেকটা কি নিলে রেজাল্ট একটু আরো অ্যাকুরেট আসে। ঠিক আছে, তাহলে কত আসলো? 4,667 টাকা। যোগ করলে আসছে 33,667 টাকা। ঠিক আছে, এই হচ্ছে আমার কারখানার উপরি ব্যয়। যোগ করলে আমরা কি পেয়ে যাচ্ছি? কারখানার ব্যয় বা উৎপাদন ব্যয়। কারখানার ব্যয় অবলিক উৎপাদন ব্যয়। এখন আমি কি যোগ করবো? আমার প্রশাসনিক উপরি ব্যয় যোগ প্রশাসনিক উপরি ব্যয়। প্রশাসনিক উপরি ব্যয়ের পরিমাণটা এখানে দেওয়া নেই, এটা আমাকে নির্ণয় করতে হবে। আমরা কিভাবে করছি সেটা আমরা একটু পরের বিষয়ে দেখব। কত আছে প্রশাসনিক উপরি ব্যয়? প্রশাসনিক উপরি ব্যয় আসে কারখানার উপরি ব্যয় 50%। কিভাবে আসছে আমি সেটা বের করছি। তাহলে একটু কত? 50% আসে কত? 2,333 টাকা। ঠিক আছে, এখন আমরা দশমিকটি অ্যাভয়েড করলাম, সংখ্যাটাকে একটা রাউন্ড ফিগারে মিলিয়ে নেওয়ার জন্য। তাহলে আসছে আমার কত? 36,000 টাকা। এটা কিভাবে আসছে আমরা এই বিষয়টা একটু বোর্ডটা ক্লিন করে তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে কত আসছে আমার? 36,000 টাকা। এর সাথে আমরা কি যোগ করবো? আমার মুনাফা। তাহলে মুনাফার পরিমাণ আমরা কত দিয়েছিলাম? এটাই আমার এখানে কি মোট ব্যয়। ঠিক আছে, তাহলে মুনাফা কত আসছে? তাহলে মুনাফা পরিমাণ আমি এখানে পেয়ে যাচ্ছি 12,000 টাকা। তাহলে কত আসছে আমার এখানে? 48,000 টাকা হচ্ছে আমার দরপত্রের মূল্য। সুতরাং দরপত্রের মূল্য। ওকে, আচ্ছা, এখন আমার অঙ্কটা আমরা একটু জাস্ট রিপিট করি। কি দেওয়া আছে এখানে? আমাকে বের করতে বলা হয়েছে দরপত্রের ব্যয় বিবরণী। দরপত্রের ব্যয় বিবরণীর জন্য আমাকে এখানে দুইটা উপাদান দেওয়া আছে, কাঁচামাল এবং প্রত্যক্ষ মজুরি। এই দুইটা উপাদানের উপর বেস করে আমাকে বাকিগুলো অনুমান করে বের করে নিয়ে নিতে হবে। তাৎক্ষণিক
হবে। এটি হচ্ছে প্রাকলিত দরপত্রের ব্যয় বিবরণী। তাহলে এই দুটো উপাদান সামেশন করলে আমরা পেয়ে যাচ্ছি আমার মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কি কারখানার উপরি ব্যয় যোগ করলে পেয়ে যাচ্ছি কারখানার ব্যয় বা উৎপাদন ব্যয়। তাহলে কারখানার উপর ব্যয় কত, কিসের উপর? প্রত্যক্ষ মজুরির উপর বের করে নিয়েছিলাম 33.33%। তাহলে বের হচ্ছে 4,667 টাকা। তাহলে এই 33,667 টাকা হচ্ছে আমার উৎপাদন ব্যয়ের পরিমাণটা। ঠিক আছে, তাহলে উৎপাদন ব্যয়ের পর আমার কি টার্গেট? নেক্সট টার্গেট হচ্ছে আমি এখানে মোট ব্যয়ের পরিমাণটা নির্ণয় করব। মোট ব্যয় হলে আর কি লাগবে? আমাকে প্রশাসনিক ব্যয়টা যোগ করতে হবে। প্রশাসনিক উপরি ব্যয় কিসের উপর? আমার কারখানার উপরি ব্যয়ের 50%। তাহলে এর 50% আসলে কত আসে আমার? 2,333 টাকা। তাহলে মোট ব্যয়ের পরিমাণ আসছে 36,000 টাকা। তাহলে মুনাফার পরিমাণ আমার কত বের হচ্ছে? মুনাফার যদি আমি পার্সেন্টেজটা এখানে অ্যাপ্লাই করি, মোট ব্যয়ের উপর 33.33 অ্যাপ্লাই করলে পেয়ে যাচ্ছে কত? 12,000 টাকা। এই হচ্ছে টোটাল 48,000 টাকা আমার দরপত্রের ব্যয় বিবরণ। এখন আমরা দেখি প্রশাসনিক ব্যয়ের উপরে আমার এই পার্সেন্টেজটা আমরা কিভাবে ক্যালকুলেট করলাম। ঠিক আছে, কারখানার এটা হচ্ছে ওয়ার্কিংস 2। কারখানার উপরি ব্যয়ের উপর ব্যয়ের উপর অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়ের হার নির্ণয়। অফিস ও প্রশাসনিক ব্যয়ের হার নির্ণয়। ঠিক আছে, তাহলে কিসের উপর? কারখানার উপরি ব্যয়ের উপর। কিসের হার? অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়ের পরিমাণ 5,000 টাকা দেওয়া ছিল, আর শতকরা হার নির্ণয়। তাহলে কত আসছে? 50%। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। ঠিক আছে, এই হচ্ছে 50% বের হলো। তো এই ছিল আমাদের আজকের বিষয়টি। ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ মনোযোগ সহকারে বিষয়টি দেখার জন্য এবং শোনার জন্য। আমরা আমাদের পরবর্তী ক্লাসে আরো একটি দরপত্র ব্যয় বিবরণী করে আমাদের উৎপাদন বিবরণীটা আমরা শেষ করে দিব। আর এই সংক্রান্ত যদি তোমাদের কোনো ইনফরমেশন থেকে থাকে বা জানার কিছু থাকে তাহলে তোমরা কমেন্টস করতে পারো। আর হচ্ছে তারপর আমরা উৎপাদন ব্যয় বিবরণীর পরবর্তী অংশ বেতন ও মজুরিতে কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করবো, যেগুলো হচ্ছে আমার পরীক্ষার উপযোগী, প্লাস হচ্ছে আমার কিছু বেসিক তথ্য এখানে যাতে আমার বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।